আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু ভাইয়ারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আমি আজকেও একটা ব্লগ নিয়ে আসলাম, একদম আমার সাধারণ সিম্পল জীবনযাপন দেখানোর জন্য। আজকে আপনাদের জন্য আমার জানা, আমার মানে বিভিন্ন সোর্স থেকে তথ্য নেওয়া একটা গুরুত্বপূর্ণ জিনিস জানাবো। যেহেতু আমার একটা মধুর সময় চলছে এখন, এই সময়ে আমার এই মতো যারা যারা আপু আছে তাদেরকে যদি কিছুটা হলেও ইনফরমেটিভ কিছু দিতে পারি, তাহলে তো নিজের একটু একটু হলেও সার্থক মনে হবে। আপুরা যারা আমার ভিডিওটা দেখবেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। প্লিজ, আপনার লাইকটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। একটা কমেন্ট করবেন, তাহলে আপনার মতো আরও কারো কাছে এটা পজিটিভ ভাইব হবে, দেখতে পাবে। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। আশা করি লাইক দিতে তো কারো সমস্যা হবে না। আর যদি ভালো লাগে তাহলে পুরোটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমার প্রতিদিনের মতো কাজ শুরু করে দিলাম। আসলে যেহেতু একা একা কাজ সামলাই, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, তাই নিজে নিজে যতটুকু পারি করার চেষ্টা করি। কারণ আমার আরও ছোট ছোট দুইটা বাচ্চা আছে, তো ওদেরকে সামলানো, তারপরে ঘরের কাজ করা, তারপর নিজের এই সময়ে রেস্ট খুব কমই নিতে পারি আমি। তারপরও চেষ্টা করি এই সময় নিজেকে একটু রিল্যাক্স রাখা, যেভাবেই হোক সঠিক উপায়ে নিজেকে একটু রিল্যাক্স রাখার চেষ্টা করি, যাতে আমার ভেতরে যে আছে সে যেন মানে আছে না যে একটু কেমন যেন চঞ্চল হয়ে যায়। মায়েদের অনেক সময় মায়েরা এই সময় অস্থির থাকলে বাচ্চারাও নাকি অস্থির টাইপের হয়। যাক, এটা আমার শোনা কথা, কতটুকু সত্য আমি জানি না। আপুরা অনেকে চান যে তার বাচ্চা মানে গর্ভাবস্থায় এমন কিছু খাবার খাবে যাতে তার বাচ্চা হেলদিও হবে, বুদ্ধিমানও হবে। তো আমিও অনেক পুষ্টিবিদের সাথে, অনেক বলতে কি আমার জানা মতে কয়েকজন পুষ্টিবিদ আমার বাচ্চাদের যখন দেখাইছিলাম, তাদের যে সাজেশন ছিল, তারপর আমি যে ডাক্তারের কাছে যাই, তারা যেই সাজেশন দেয় সেইটাই আপনাদের কাছে শেয়ার করি, যদি আপনাদের কিছু উপকার হয়। ফার্স্ট আপনাদের খেতে হবে পুষ্টিকর খাবার, যেমন অথেন্টিক, সার দেওয়া ওইসব হাবিজাবি খাবার না খেয়ে অথেন্টিক খাবার যদি আপনারা কনজিউম করতে পারেন, মানে কোথা থেকে অথেন্টিক কোনো খাবার আপনি নিয়ে নিতে পারেন, তাহলে তো অনেক ভালো। আর নয়তো বাড়ির আঙিনায় টবে যেখানে পারেন সেখানেই চাষ করবেন, অথেন্টিক খাবারগুলো খাবেন। অথেন্টিক যেমন সারবিহীন খাবারগুলি, ওইটা। আর যদি নাই হয় তাহলে ভালো মতো ধুয়ে প্রপার উপায়ে খাবেন। তারপর আপনি বাজারে যে একদম যে দামি কোনো খাবার কিনতে হবে সেরকম কিছু না, অল্প অল্প করে, যেমন কয়েক প্রকারের বাদাম একদম পুরো প্রেগনেন্সি টাইম পর্যন্ত যাবে এইভাবে কিনে নিয়ে আসবেন। অল্প অল্প করে বিভিন্ন রকমের বাদাম নেবেন, যেমন বাদাম নেবেন, আখরোট নেবেন, পেস্তা বাদাম নেবেন। তারপর অল্প করে নেবেন, তাহলে আপনার হয়তো বা অত টাকা লাগবে না। কাঠবাদাম নেবেন, খেজুর নেবেন, পারলে কিছু ড্রাই ফ্রুটসও কিনে নেবেন। ওইটা আপনার সকালে যখন খাবার খাবেন সাথে কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নেবেন অল্প অল্প করে। তারপর যদি পারেন আপনারা একদম পুরো অর্গানিক কলা খাবেন। এটাতে যে কী পরিমাণে বেনিফিট, মানে কী পরিমাণে যে ভালো সেটা আমি জানি। আর আপনাদের তো এর আগে আমার কয়েকটা ভিডিওতে বলছি যে ঘরে তৈরি ঘি খাবেন। ঘরে তৈরি ঘি আসলে প্রচুর প্রচুর পুষ্টি দেয়, প্রচুর শক্তি দেয়, যা আমি নিজে বুঝতে পারতেছি। প্রচুর শক্তি দেয়, আপনি কাজ করার প্রচুর এনার্জি পাবেন। তারপর ধরেন ক্লান্তি বোধ হবে না আপনার এই গর্ভাবস্থায়, যে একটা প্রচুর ক্লান্তি হয়, খুবই কষ্ট হয়, বাচ্চা সামলানো সব কিছু মিলিয়ে অনেক কষ্ট হয়, ব্যাক পেইন হয়। যাদের সিজার হয়েছে তাদের যেখানে অ্যানেস্থেশিয়ার ইঞ্জেকশন দেয় সেইখানে প্রচুর ব্যথা হয়। তো আপনি যদি এই সময় ঘি খান, একদম ঘরে তৈরি ঘিটা, আমার আগের কয়েকটা ভিডিওতেও বলছি আমি, আসলে ঘিটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। আপনি ঘরে তৈরি ঘিটা খাবেন। তারপর 2 চামচ, যেমন ধরেন সকালে 1 চামচ খেলেন,
দুপুরে 1 চামচ খেলেন, সেটাতে আপনার আরও অনেক অনেক, শুধু যে শক্তি পাবেন সেটাও না, আরও অনেক বিষয়ে আপনার অনেক উপকার হবে। আমার পেছনের ভিডিওতে বলা আছে। ধরেন মায়েদের যেই সময় গুরুত্বপূর্ণ নর্মাল ডেলিভারির জন্য, সেটার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ঘিটা। আমার পিছনের ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। তারপর সামুদ্রিক মাছ, এটা খাবেন। যেটা সামুদ্রিক মাছ যদি আপনি না পারেন, যে না আমি পারতেছি না, ছোট মাছ কিনে খাবেন, অল্প করে খাবেন, অল্প কিনে খাবেন। তাহলে এই মাছটা থেকে যে ওমেগা ফ্যাট পাওয়া যায়, সেইটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার বুদ্ধিমান হওয়ার জন্য।